দেখছি এই যে আমার সাঙ্গপাঙ্গ সব আমরা সবাই ছবি তুলছি এখন 1টা বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এই ব্লগটা এখান থেকে মানে এটা আজকে হচ্ছে রিসেপশন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন বৌদি ভাইকে মেকআপ আর্টিস্ট এসে রেডি করার জন্য ভাত কাপড়ের লুক আর কি দেওয়ার জন্য। তো পরপর সব দেখাবো। আর এদিকে বাইরে তো প্যান্ডেলও পুরো কমপ্লিট। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। ছেলের মা আর এই যে বৌমা আর এই যে ও আচ্ছা লাইট দাও দাও এদিকে দাও। হ্যাঁ এদিকে যাচ্ছি। এই যে শাশুড়ি, হ্যাঁ এই যে বড় যা দেখো রেডি হয়নি এখনো, হাফ রেডি। দেখো কাকে বেশি সুন্দর লাগছে, পিসিকে না ভাইজিকে? না ভালো লাগছে, দুজনকে ভালো লাগছে। যাও রেডি হয়ে চলে এসেছি আমরা সবাই নিচে। আর নিচে এসে কিন্তু এইদিকে আমরা ফার্স্টে সবাই তুলে নিচ্ছিলাম ছবি। তো দেখো পিসিমণি ক্যামেরাম্যানদের কি একটা জন্য বলছিল। তো তারপরে চলে এসেছিলাম মকটেল কাউন্টারে। আর স্টার্টার আইটেমে কী কী আছে সেটা তোমাদের শেয়ার করবো। তো এই দেখো হলো আমার একটা কাকিমা। তো কাকিমা বলছিল ভিডিও করছি, আমি বললাম হ্যাঁ। তো বলছে আচ্ছা ঠিক আছে কর। তারপরে হচ্ছে ফার্স্টে মকটেলটা দেখিয়ে চলে এসেছিলাম অন্যান্য যে সমস্ত কাউন্টারে। এই যে ফার্স্টে রয়েছে ফুচকা, এখানে জেঠিমা বুনু সবাই রয়েছে। তো পাশে রয়েছে পান, তারপরে রয়েছে হচ্ছে কাবাব আর পকোড়া, আর তারপরে রয়েছে হচ্ছে আইসক্রিম। তো এই ছিল আজকের স্টার্টার আইটেমে। তো এইদিকে দেখতেই পাচ্ছ যে লোকজন ভালোই চলে এসে তখন প্রায় 8টা বেজে গেছে। তো লোকজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। আর ক্যাটারিংয়ের দাদারাও সবাই চলে এসেছে, যে যার মতো খাওয়া দাওয়া করছে। তো আমি বাস এই 2 পিস কাবাবই খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তো এই কাবাবটা বুনু জেঠিমা ওদের সবার সঙ্গে গিয়ে নিলাম। আর এই দেখো প্যান্ডেলটা দেখেছো। আর এইদিকে দেখো মাম্মা বসে রয়েছে তার বাবার কোলে, মানে জামাইবাবুর কোলে বসে বসে কাবাব খাচ্ছে। তো এদিকে আমি চলে এসেছি, যেই আমি ক্যামেরা নিয়ে এসেছি উনি তো একবার তাকে লজ্জা পেয়ে গেছে, যা মাসিমণি চলে এসেছে ক্যামেরা নিয়ে, ওনার মুখের এক্সপ্রেশনটা এরকম ছিল। তো এইদিকে এত ক্যামেরাম্যান দাদারা ছিল কি বলবো, আমি তো বলেই বসেছিলাম তোমাদের জন্য আমি ছবি তুলতে পারছিলাম না। যাই হোক সেই নিয়ে একটু মজা করলাম। আর এইদিকে একে একে এখন বৌদি ভাইয়ের বাড়ির থেকে সবাই চলে আসছে। আর এইদিকে দেখো পিসিমণির সাথে আমি দাঁড়িয়ে পড়েছি। পিসিমণি ভাবছে কি ছবি তুলছি। তো পিসিমণি বলছে এই সবাই আয় আয় রিয়া ছবি তুলছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলে এসো ছবি তুলছি। পরে বুঝতে পারলো যে না ভিডিও করছি। তো এইদিকে দিদিভাইরা ছিল, তো আমি বললাম এইদিকে ঘুরে যা, ক্যামেরাম্যানকে বললাম এইদিকে ঘুরে যা। আর দিদিভাইকে বলছি কি যে এই দেখো আমি এখন ভিডিও করছি, তোমরা সবাই চলে এসো। তো সেই নিয়ে যাই হোক সবাই মিলে মজা করছিলাম আর বলছিলাম যে মামামকেও নিয়ে আসো। তো আমরা অনেক ছবি তুলেছি। আর এই হচ্ছে দেখো বাইরে চলে এসেছি, যে বাইরের মেন গেটটা কেমন সাজিয়েছে সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। আর ভিড় কিন্তু ভালোই আছে, মানে বেশ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এই যে বাইরে চলে এসেছি। আর বাইরে অনেক সময় ক্যামেরাম্যান দাদারা ওরা এসে সব মানে ভিডিও করে নিল। তো এটা হচ্ছে বাড়ির পাশে আর কি, বাড়ি যাবার তো গেটটা তো হয়েছে, সেটা দেখাতে আমি তোমাদের সঙ্গে ভুলে গেছি। কিন্তু এটা হচ্ছে পাশেই যে মাঠটা হচ্ছে বৌদি ভাই তারপরে যে খাওয়ার জায়গা করা হয়েছে সেখানের যে মেন গেট আর কি, সেটা হচ্ছে এইটা। তো দেখো এখন ভেতরে চলে যাচ্ছি। আর কিছুটা যাওয়ার পরে কিন্তু ডান্স সাইডে হচ্ছে যেখানে হচ্ছে আমরা সবাই ডান্স করব, সেখানে হচ্ছে ডিজে আনা হয়েছে। তো এই যে ঢুকতে ঢুকতে দেখো এই যে ডান্স সাইডে এইদিকে ডান হাতে দেখো এখানে নিপুণ দাদা ভাই আর দাদা ভাইরা রয়েছে, কথা বলছে তখন। আর এদিকে কিন্তু ডিজে করার জন্য দুজনকে নিয়ে এসেছে, যে ওরা হচ্ছে গানগুলোকে ডিজে বানাচ্ছিল। আর প্যান্ডেলটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সবাই বলে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এত ভিড় ছিল না কি বলবো, যাই হোক ভিডিওটাও তার মধ্যে দিয়েই করেছি। আর ওইদিকে দেখো ওইখানে হচ্ছে বৌদি ভাই রয়েছে, আর পুরো লোক আমি তো যেতেই আসতেই সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক অনেকক্ষণ পর চলে এসেছি বৌদি ভাইয়ের সঙ্গে, বলছি তোমার সঙ্গে তো ভিডিওই করা হয়নি। তো বৌদি ভাই তোমাদের সবাইকে একটু হাই বলে দিল। আর এদিকে একে একে হচ্ছে মাম্মা চলে এসেছিলো, মাম্মাকে বললাম আসো ছবি তুলি। তো ও তো সারা বিয়েবাড়ি জুড়ে কান্নাই করেছে। যাই হোক তারপর আবার চলে এসেছি মকটেল কাউন্টারে। তখন যদিও বা বোন মানে আমার যে জেঠিমার মেয়ে আর কি, ওই বোনই হচ্ছে ভিডিও করছিলো, বলছিলো যে দিদি আমি ভিডিও করে দিচ্ছি দাও। তো এখানে গিয়ে বললাম যে ব্লু লেগুনটা খেয়ে দেখতে পারি আমরা কেমন বানাচ্ছে আর কি, কারণ আমরা তো রেস্টুরেন্টে গিয়ে মাঝে খেয়েছিলাম, তিতলি বার্থডের সময় গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আমরা হচ্ছে ব্লু লেগুনটা খেয়ে এসেছিলাম। তো এইদিকে আমরা বললাম যে হ্যাঁ ব্লু লেগুন দাও, কিন্তু তার আগে না অন্য কেউ বলেছিল মনে হয় অরেঞ্জ ফ্লেভারের, তো এই দাদাভাই সেটাই বানাচ্ছিল। তো এখন কিন্তু ক্যামেরাটা আমার বোনই ধরে দিচ্ছিল। আর আমি এখন হচ্ছে ব্লু লেগুন একটা অর্ডার দিয়েছি। তারপরে আমরা চলে এসেছি এখানে নাচ করতে, মানে কি বলবো। তো দেখো পিসিমণিও একটু নাচ করছে, আমি দাদাভাই, এটা হচ্ছে দাদাভাইয়ের বন্ধু, আর ওটা হচ্ছে আরেকটা দাদাভাইয়ের ছেলে। সবাই মিলে নাচ করতে করতে পিসিমণিকে বললাম চলো চলো নাচ করি। তো পিসিমণি বললো ঠিক আছে দাঁড়া একটু ফাঁকা ফাঁকা লাগছে, আমি আরও সবাইকে ডেকে আনছি। আর এই যে পাশে ব্লু কালারের শাড়ি পরে ওটা হচ্ছে এই যে হোয়াইট কালারের শার্ট পরা দাদাভাই, ওই দাদাভাইয়ের ওয়াইফ মানে ওই বৌদি ভাই।
তো বড়দা ভাই নিচে যাচ্ছে, আমি নিচে যাচ্ছি, কোনো থামাথামি নেই। তো কিছুক্ষণ পরে গিয়ে পিসিমণির সবাইকে ডেকে নিয়ে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই, জেঠিমা, পিসিমা, বৌদি ভাই, মানে সবাই মিলে আমরা নাচ শুরু করে দিচ্ছি। তো বেশ গানে ডিজে করছিল। আর শুধু একটাই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই লাইটটা, দেখতে পাচ্ছ লাইটটা কেমন কালার চেঞ্জ করছে, বারবার চোখে লাগছিল। তো আচ্ছা, এই যে আমাদের বড় বৌদি ভাই, দেখে নাও। হ্যাঁ, আমি না আলাদা করে দেখাতেই ভুলে গেছি। এত মজা করেছে সবাই মিলে, কি বলবো। আর সবাই মোটামুটি ব্যস্ত তো অবশ্যই। তো এইদিকে দেখো, আর আমি না পুরো মাথাটা ফুলটা কভার করেছিলাম, কিন্তু নাচ করার মানে জন্য আর কি বলবো, সব ফুল খুলে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, নাচের কোনো থামাথামি নেই, এদিকে সবাই চলে এসেছে। আর এই দেখো হচ্ছে আমার সুইট 16 পিসিমণি। তো যাই হোক, তারপরে হচ্ছে আচ্ছা, আর এই ভিডিওটা না নাচ করতে যাওয়ার আগে করে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি 11টার সময় নাচ করছিলাম। আর তার আগে তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া অনেকেই কমপ্লিট করে ফেলেছে। তো এটা হচ্ছে যে খাওয়ার জায়গা, তোমাদের সবাইকে তো আমি আগে দেখিয়েছিলাম, যখন হচ্ছে প্যান্ডেলটা কমপ্লিট মানে কমপ্লিট হয়নি, মানে কমপ্লিট হবো করছে, তখন আমি দেখিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি এখন কিন্তু বেশ ভিড়। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে আমিও বসে পড়েছিলাম খেতে, কিন্তু একদম খিদে পাইনি। যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবে একটু। তো ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম, মানে ফার্স্টেই দিয়ে দিয়েছিলো আর কি ফিশ ফ্রাই, ভেটকির ফিশ ফ্রাই। এটা কিন্তু দারুণ হয়েছিল। আর হ্যাঁ, এই যে মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি মাঝে ভাত, ডাল, মাছ, মানে সমস্ত কিছু স্কিপ করেছি। তো মা মাছ নিয়েছিল, মানে দই কাতলা হয়েছিল, সরি গন্ধরাজ কাতলা হয়েছিল। তো মা বলে একটু টেস্ট করে দেখ, দারুণ হয়েছে। তো মা আমাকে একটুখানি দিল। তারপরে চলে এসেছিলো মাটন বিরিয়ানি। যাই হোক, মাটন আর বিরিয়ানি অল্প একটুখানি খেয়ে নিয়েছি। আর পরে ছিল চাটনি পাঁপড়, সেটা খেয়েছি, কিন্তু মিষ্টিটা খাইনি। আর স্টলে তো আইসক্রিম ছিল। তো ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখি, মানে আগেই দেখেছি বৌদি ভাইয়ের বাড়ি থেকে সবাই এসেছে, তখনই তত্ত্ব এনেছে হাতে করে, কিন্তু তখন আর আসেনি ঘরে। পরে এসে দেখলাম যে ঘরে এরকম রেখে গেছে সবাই। তো এখানে কিন্তু বেশ অনেক তত্ত্ব। তো জেঠিমা, কাকিমা, যারা সবাই ছিল, তাদের সবার জন্য তত্ত্ব এসেছে আর কি, শাড়ি যা আসে আর কি, যা দেওয়া ছিল। আর এইদিকে দেখো মিষ্টি, চকলেট, ড্রাই ফ্রুট, আরও অনেক কিছু। কিন্তু ওই যে মিষ্টিগুলো দেখলে না, প্রচণ্ড পরিমাণে মিষ্টি, মানে কড়া পাকের মিষ্টি হয়, যেজন্য আমি একদম পছন্দ করি না। আর এই হাঁড়িগুলোর মধ্যে রয়েছে কিন্তু খই মাখা, তারপরে নাড়ু, আরও মিষ্টি, রসগোল্লা, এইসব অনেক কিছু ছিল। যাই হোক, আমি কিন্তু নাচ করে একদম পুরো ঘেমে গেছি, দেখেই বুঝতে পারছো আমার মুখের অবস্থা, মানে একেবারে ঘেমে একাকার। যা কিছু করার নেই। আর এখন বাজে রাত 1টা, কিছুটা এরকম নিলিবিলি হয়ে গেছে। আর এখানে আমরা এসে রাস্তায় ছবি তুলতে। তো চলো, বিয়েবাড়ি এখন রাত 1টার সময় কী অবস্থা সেটা দেখাবো। 1টা বাজে, আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, ছবি তুলে বেড়াচ্ছি। মানে কি বলবো, বৌদিবাও ছবি তুলছে, এখন আমরাও ছবি তুলতে বেরিয়েছি। এই যে আমার সাঙ্গপাঙ্গ সব, আমরা সবাই ছবি তুলছি এখন। 1টা বেজে গেছে। এই যে 1টার সময় বিয়েবাড়ির অবস্থা কিছুটা দেখাই, চলো। 1টা বাজে রাত, এখন 1টা বাজে, হাতে ঘড়ি নেই, তাহলে দেখাতাম। তো এখানে হয়েছিল ডিজে, আর এই যে বসে গল্প করছে এখন। আর এইদিকে চলছে ফটো সেশন এখনো পর্যন্ত। এই যে আমাদের এতগুলো ক্যামেরাম্যান দাদা, হ্যাঁ, আর আমি তো একটু ছবিও তুলতে পারি না। এই যে এখনো ভিডিও চলছে, ছবি তুলছে। আর এপাশে বাড়ির লোক কিছু খাচ্ছে। আর এই স্টার্টার আইটেমগুলো সব একদম কমপ্লিট গোছানো। বিয়েবাড়ি কিছুটা এরকম, দেখো খাট রিয়েল ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছে সুন্দর করে। আর এদিকে ড্রেস চেঞ্জ চলছে। এখানে হচ্ছে সমস্ত তত্ত্ব নিয়ে আসা হয়েছে। এই যে ফুলের, আরও একটা আনতে যাবো নিচে আমি এখন। এই যে এগুলো নিয়ে এসেছে, শাড়িটার কি সব। আর এই হচ্ছে সেই লেহেঙ্গা, যেটার ওজন, এটার ওজন কত গো? এই লেহেঙ্গাটার ওজন অনেক। তা আর এইদিকে হচ্ছে এই যে সব ননদরা মিলে হচ্ছে এই চুল খুলছে, এর মধ্যে অনেক ক্লিপ দেওয়া আছে। হ্যাঁ, এইদিকে মা উঁচু করছে লেহেঙ্গাটা, মাথায় এটা পরে সেই ময়ূর লাগছে, ময়ূরের মতো লাগছে। এখন বাজে 2টো, আর এখনও মানে কেউ ঘুমায়নি। হ্যাঁ, এখনও খাওয়া দাওয়া প্রায় চলছে। তো চলো, বিয়েবাড়ির ভিডিওটা এখানেই, মানে রিসেপশনের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।